সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ২ নম্বর নগরঘাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গোলাম হোসেনের বাড়ি হইতে আব্দুল মজিদের বাড়ি পর্যন্ত এই এলজিআরডির রাস্তা পানি পানিবন্দি। আপনারা দেখছেন সরাসরি যে রাস্তা একটা পুকুর পাড় ডুবে এই রাস্তায় পানি উঠছে, অথচ এই রাস্তার চারিপাশে এলজিআরডির যে রাস্তা রয়েছে এর হ্যাজিংয়ের পাশ দিয়ে সব মাটি দিয়ে বেঁধে রেখেছে, পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই রাস্তার আশপাশে এলজিআরডির যে রাস্তা এই সবাই দখল করে আছে এবং পানি পানি বেঁধে রেখেছে, এর নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তো ভুক্তভোগী জনগণ এলাকায় ব্যাপক মানুষ বিপাকে পড়েছে। আমরা খুব দ্রুত এই নিষ্কাশনের ব্যবস্থা চাই। যারা এই ঘটনাস্থলে রয়েছেন, যারা ভুক্তভোগী, আমরা এখন চলে যাব পানিবন্দী মানুষ যারা এই পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা চাই, আমরা সরাসরি তাদের কাছে কথা বলবো। আসসালামু আলাইকুম। তো আপনারা কি সমস্যা এখানে? সমস্যা দুর্গতি বেহদূর, রাস্তাঘাটে আমরা চলতে পারতেছি না, বাড়িঘর সব তোলাই গেছে, পুকুর মকুর ছাপাইতেছে। তো এই যে পানি সরানোর কোনো ব্যবস্থা আছে কিনা? কোনো ব্যবস্থা নেই। এবং এই পানি যেমনি সরে, এই যে এলজিআরডি যে রাস্তা হ্যাজিং এর উপর দিয়ে বেঁধে রেখেছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? এ বক্তব্য যে পানি একটু সরি যেহেতু যে বাইন্দি রেখেছে সে সত্যি দেবে না, এবং এই আশপাশে কেউ এই পানি সরানোর ব্যবস্থা করছে না, ব্যবস্থা কেউ করছে না। স্থানীয় জনগণ, হ্যাঁ, জনগণেরা কেউ কারোর গায়ে বাইর দিচ্ছে না, বাইর দিচ্ছে আমাদের। আচ্ছা, এই পানি সরানোর জন্য আমরা কথা বলেছিলাম নগরঘাটা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহব্বত আলী সর্দারের কাছে। তিনি জানিয়েছেন যে দ্রুত যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয় সেভাবে সম্মিলিত পদক্ষেপে কাজ করার জন্য তারই মহান উদ্যোগে আমরা সরাসরি ঘটনাস্থলে এসেছি। সুপ্রিয় দর্শক, আমরা আরও একজন ভুক্তভোগীর কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে পানি সরানোর কোনো ব্যবস্থা আছে কিনা? না, আজ থেকে অনেক বছর আগে থেকে আমরা প্রত্যেক বছর এভাবেই ভুগি। যাদের কাছেই আর কি যাই তারাই বলে যে পানি সরানোর আমাদের পক্ষে সম্ভব না। তাই আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন জানাবো যে আমাদের এই পানিটা বের করার জন্য, সরবরাহের জন্য যেন খুব দ্রুত কাজ করে আর কি। তো এই যে পানি আটকে রেখেছে রাস্তার, এই যে এলজিআরডির রাস্তার হ্যাজিংয়ের উপর দিয়ে বেঁধে রেখেছে, এ ব্যাপারে আপনার মতামত কি? আমার মতামত একই, যে সেটা হলো এই বৃষ্টির পানি যেহেতু আল্লাহর দিচ্ছে, বর্ষণ করছে, সেটা বেঁধে রাখা কোনো আদৌ উচিত না। এর প্রতিকার চান কিনা? এর প্রতিকার অবশ্যই চাই। আমরা পানিবন্দির অপোজিটে আমরা যে বাড়ি রয়েছে সে বাড়ির এক গৃহিণীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। এই যে পানি এই বাইদি রেখে যে বাড়ির মধ্যে পানি ছাগল গরু নিয়ে বাস করতে পারতেছি না, রান পারতেছি না, তাই এর কোনো অবিধা কিনা হবে না। তো এই আপনারা এর দ্রুত সমাধান চান কিনা? হ্যাঁ, এটা আমাকে ধাক করি, কেননা আমরা গাড়ি চালাই ভাত খাই, তারপরেও এই রাস্তাঘাটে পানি চালাতে পারতেছি না, উঠতে পারতেছি না, খুব সমস্যা এর মধ্যে। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটু দেখানোর চেষ্টা করব যে আসলে পানি এই যে সাইডে পুকুর রয়েছে, পুকুর ভেসে এই পিচ রোডে পানি চলছে এখন বর্তমান। যদি এইভাবে চলে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না হয়, তবে এই এলজিআরডির যে রাস্তায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং এই কোটি কোটি টাকা খরচ করে যে রাস্তা যে লাস্টিং হবে না এবং জনগণ যে ভোগান্তি পাবে, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা এখনই যাব আরও যারা এই পানিবন্দি রয়েছেন, এই যে দীর্ঘদিন যে পানিবন্দি এবং পানি সরানোর যে কোনো ব্যবস্থা নেই এবং এলজিআরডি রাস্তা যে হ্যাজিংয়ের উপর দিয়ে বেঁধে রেখেছে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, এই ব্যাপারে আপনি কি বলতে চান? এই জায়গাতে একটা ব্যবস্থা করাই লাগবে, না তো আমরা তো সব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এই জায়গায় একটা ব্যবস্থা সরকার করে দিক, আমরা না তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, 70 দিকে তো বুড়ি গেছে, আমরা তো ভাত রান্না করে খাইতে পারতেছি না। আগে কিভাবে সত্য পানি আগে একটা ওদিকে কালবোর্ড ছিল, সে কালবোর্ড বন্ধ করে দিয়েছে। কারা বন্ধ করে দিয়েছে? এই গ্রামের লোক। আচ্ছা, আমরা আরেকজন প্রবীণ ব্যক্তির কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই না, এবং এলজিআরডির যে রাস্তা এই পাশে মাটি দিয়ে বেঁধে রেখেছে, পানি সরানোর কোনো ব্যবস্থা নেই, আমরা এখন কি বলতে চান? আমরা এখন বুড়িয়ে মরতেছি, চতুর্দিকতে আমাদের বাড়ি ঘর ধর ছাগল গরু এখন ছটপট করতে, এখন উপায় কি সেই যাতে ভালো হয় সেই ব্যবস্থা আপনারা সরকারদের এতে করিয়ে আপনারা আমাদের একটু উপকার সাহায্য করে দেন। আমি জ্ঞাতার্থে একটি কথা জানিয়ে রাখি
যে দীর্ঘদিন এই পানি সরানোর কোনো ব্যবস্থা নেই এবং পূর্বে যে কালভার্ট দিয়ে পানি সরতো সেটা বন্ধ করেছে। এটা ছোট ড্রেন করে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় তাহলে স্থায়ীভাবে সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। তো অনতি বিলম্বে যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি দৃষ্টি দেয় এবং ভুক্তভোগী জনগণের পক্ষে আমি হস্তক্ষেপ কামনা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই প্রত্যাশা রেখে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।